হ্যালো বাবের ছেলে, তো কেমন আছো? আশা করছি ভালো আছো। দা বিকে ভাই ব্লগে তোমাদেরকে সুস্বাগত। আমি গেছিলাম বড়জোড়া, আর বড়জোড়ার পাশেই রয়েছে খুব সুন্দর একটা মন্দির। মন্দিরটা দেখলে মন জুড়িয়ে যাবে, আর মন্দিরের আশেপাশটা খুব ঠান্ডা এবং সুন্দর। আর পাশেই রয়েছে বাবা ভোলেনাথের সুন্দর একটা মূর্তি, যেখানে বাবা স্বয়ং বিরাজমান। আর পাশে রয়েছে বড় একটা কলিয়ারি, যে কলিয়ারির মাধ্যমে এই মন্দির পুনর্নির্মাণ হয়েছে। তো গ্রামবাসীর কাছ থেকে জেনে নেওয়া যাক যে এই মন্দির কিভাবে এখানে নির্মাণ হয়েছিল। তো আমি চলে এসেছি বাঁকুড়ায় একটা খুব প্রাচীনতম মন্দির, যেটা প্রায় 100 বছরেরও পুরো। দাদা বসে আছে, তো তাদের কাছ থেকে জেনে নেবো এই মন্দিরের প্রাচীনতা কি, বা কি ছিল এই মন্দিরে, কোথা থেকে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির, বা কে প্রতিষ্ঠিত করেছিল, সেসব জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকো, সাথে থাকো, কথা বলি ওদের সাথে। তো দাদা, এই মন্দির কত বছর প্রাচীনতা? এটা মোটামুটি 130 বছরের কাছাকাছি হয়ে গেছে প্রায়। এই মন্দির কে প্রতিষ্ঠিত করেছিল? এই কমল ঘোষ, মহেশ ঘোষ এরাই করেছিল। এখন মন্দির- বর্তমানে তারা মৃত। আচ্ছা, তারা মৃত। এই মন্দির কখন পূজিত হয়? এটা তোমার পৌষ মাসে, মাঘ মাসে সংক্রান্তিতে হয়। মাঘ মাসের সংক্রান্তিতে। এই গ্রামের নামটা একটু। এই গ্রামের নাম হচ্ছে জুমাদা গ্রাম। আমাদের গ্রাম বড়জোড়ার পাশে। হ্যাঁ, তো যদি তোমরা এই ধারে পাশে কেউ থেকে থাকো তো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর জামাদা গ্রাম থেকে যারা দেখছো তারা ভিডিওটা লাইক করবে এবং শেয়ার করবে। আমার নাম অনুপ পাল। অনুপ পাল। তো অনুপ দার সাথে কথা বলছি এখন। মন্দিরটা কোলের আসার পর এইটা বানানো হয়েছিল। তার আগে ঢালাই ছিল সামান্য, একটা গাছ তলে এখানে মন্দিরটা ছিল। এইটা পুরো বাগানো হয়েছে। এখনো বাগানের অবস্থা তো কিছু করছে না কোলারি থেকে আর কিছু। এটা বাগালে ভালো হতো ঠাকুর থানটা আমাদের। তো এই পুজোয় তোমরা সবাই কেমন এনজয় করো? আমার সব ভালো এনজয় করে, গ্রামের সব আমাদের সেবা হয় এখানে, খিচুড়ি হয়, গ্রামের সবাই খায়, আশেপাশে গ্রামের লোকও খায়।